আপনাদের প্রত্যেকের বাসায় যদি কোনো তালিম বসে, দয়া করে সেই তালিমের কাছে আপনারা যাইয়েন না। আপনাদের বাসায় প্রত্যেকের বাসায় জামাতের একটা তালিম বসে না? বসে? আপনারা সেই তালিমে যান না? আপনাদের তালিমে কি বলে? কি বলে একটু বলেন। না না না, কি বলে? আপনাদের বেহেশতে দিয়ে দেবে তারা, সেইটা বলে না? আপনারা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে আপনারা বেহেশতে চলে যাবেন, সেটা বলে না? আসলে কি এইটা কি কোনো সত্যি কথা? আপনারা তো সকলেই এখানে কম বেশি নামাজ রোজা করেন, সকলেই একটু হাদিস পড়েন, আসলে কি এটা সত্যি? এটা কি সত্যি কথা? আপনারা দাঁড়িপাল্লায় বা ধানের শীষে বা নৌকায় বা যে কোনো জায়গায় ভোট দিলে কি আপনারা বেহেশতে চলে যাবেন? এটা কি সত্যি কোনো কথা? এটা সত্যি কথা না। আপনাদের কাছ থেকে আজকে অনুরোধ যে আপনাদের প্রত্যেকের বাসায় যদি কোনো তালিম বসে, দয়া করে সেই তালিমের কাছে আপনারা যাইয়েন না। আপনারা নারী, আপনারা কিন্তু এই জামাত শিবির কিন্তু নারী নেতৃত্বকে হারাম বলছে। কি বলছে? নারী নেতৃত্ব হারাম। তাহলে আজকে যদি নারী নেতৃত্ব হারাম হয়, তাহলে তারা কিভাবে তাদের নারীদেরকে ঘরে ঘরে তালিমের জন্য পাঠায়? সেইটা কি তাদের কাছে হারাম না? সেইটা কি তাদের কাছে অগ্রহণযোগ্য না? সেইটা যদি তাদের কাছে গ্রহণযোগ্য হয় বা সেইটা যদি তাদের কাছে হালাল হয়, তাহলে বিএনপির নারী নেতৃত্ব কেন হারাম? আপনারাই বলেন কেন হারাম? তাইলে তারা আপনাদেরকে, আপনাদের মা বোনকে ঘরে বন্দি করে রাখতেও চায়, আবার আপনাদের মা বোনদেরকে দিয়ে তাদের পথের কাঁটা সাফ করতেও চায়। তাহলে আপনারা কি তাদেরকে দিবেন পথের কাঁটা সাফ করতে? আপনাদের জ্ঞান আছে না? আপনাদের বুদ্ধি আছে না? আপনারা সচেতন না? আপনারা কোথায় ভোট দিবেন, কোথায় ভোট দিবেন না সেটা আপনারা বুঝেন না?